আমরা সকলেই জানি বছরে এমন একটি দিন আছে যে দিনে করা প্রতিটি শুভ কাজ কখনো নষ্ট হয় না, যে দিনে দান করলে বহুগুণ ফিরে আসে, যে দিনে শুরু করা কাজ চিরকাল বৃদ্ধি পায়। এই রহস্যময় দিনটির নাম অক্ষয় তৃতীয়া। কিন্তু প্রশ্ন হলো, কেন এই দিন এত পবিত্র? কী এমন ঘটেছিল এই দিনে যা একে করে তুলেছে অক্ষয়, অর্থাৎ যা কখনো ক্ষয় নেই? চলুন আজ আমরা প্রবেশ করি পুরাণের সেই বিস্ময়কর জগতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি চ্যানেলে স্বাগত। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় হয় না, যা চিরন্তন। আর তৃতীয়া মানে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনটি এতই শুভ যে কোনো পঞ্জিকা না দেখেও যে কোনো শুভ কাজ শুরু করা যায় এই দিনে। আসুন এবার দেখে নিই কতগুলো ঘটনা এবং কতগুলো কাজ যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। 1. সত্যযুগের অবসান ও ত্রেতা যুগের সূচনা। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র দিনেই সত্যযুগের সমাপ্তি ঘটে এবং শুরু হয় ত্রেতা যুগ। অর্থাৎ এই দিনটি শুধু একটি তিথি নয়, এটি এক যুগ পরিবর্তনের দিন, এক নতুন সূচনার প্রতীক। 2. মা গঙ্গার অবতরণ। এই দিনেই স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হন মা গঙ্গা রাজা ভগীরথের তপস্যার ফলে। তিনি এসেছিলেন পৃথিবীর পাপ ধুয়ে দিতে, মানব জীবনে পবিত্রতা আনতে। তাই এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যদায়ক। 3. দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ। মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই দিনেই ভগবান কৃষ্ণ দিয়েছিলেন দ্রৌপদীকে অক্ষয় পাত্র। এই পাত্র কখনো শূন্য হতো না, যতই আহার পরিবেশন করা হোক না কেন। এই ভক্তি ঈশ্বরের কৃপাশক্তির এক অলৌকিক নিদর্শন। 4. ব্যাসদেবের মহাভারত রচনা। বিশ্বাস করা হয় এই শুভ দিনেই ব্যাসদেব শুরু করেছিলেন মহাভারত রচনা, যা আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য। ধর্ম, নীতি ও জীবনের গভীর সত্যের এক অমূল্য ভাণ্ডার। 5. পরশুরামের জন্ম। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক দুর্দান্ত যোদ্ধা। 6. কুবেরের ধন লাভ। এই দিনেই দেবতাদের ধনাধিপতি কুবের লাভ করেছিলেন অসীম সম্পদ। তাই আজও এই দিনে সোনা কেনা, নতুন ব্যবসা শুরু, বিনিয়োগ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 7. মা অন্নপূর্ণার আশীর্বাদ। এই দিনে মা অন্নপূর্ণার পূজা করলে গৃহে কখনো অন্নের অভাব হয় না। তাই অন্নদান এই দিনের বিশেষ একটি কার্য। 8. কৃষ্ণ ও সুধামার কাহিনী। এই দিনেই সুধামা গিয়েছিলেন তার বন্ধু শ্রীকৃষ্ণের কাছে। তার সামান্য চিরেদান কৃষ্ণ গ্রহণ করেছিলেন অপরিসীম ভালোবাসায়। ফলস্বরূপ সুধামার জীবন ভরে উঠেছিল অক্ষয় সমৃদ্ধিতে। এই দিনের বিশেষ মাহাত্ম্য। এই দিনে করা দান কখনো নষ্ট হয় না, জপ তপের ফল বহুগুণ বৃদ্ধি পায়, নতুন কাজ শুরু করলে তা দীর্ঘস্থায়ী হয়। তাই এই দিনকে বলা হয় সর্বসিদ্ধি তিথি। একবার ভাবুন, এই দিন যেখানে একটি ছোট ভালো কাজও আপনার জীবনে এনে দিতে পারে চিরন্তন ফল। এই কারণেই অক্ষয় তৃতীয়া শুধু একটি তিথি নয়, এটি বিশ্বাস, এটি আশীর্বাদ
এটি চিরন্তন শক্তির প্রতীক। তাই আসন্ন অক্ষয় তৃতীয়ায় একটি দান করুন, একটি ভালো কাজ করুন, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান। কারণ এই দিনে করা প্রতিটি শুভ কাজ হয়ে যায় অক্ষয়। এই ধরনের পৌরাণিক রহস্য জানতে চাইলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অমৃত দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও এক রহস্যময় তিথির অজানা কাহিনী। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।